ডাক নাম আমার টোটো। আদর করে অনেকে আমাকে টুকটুক বলেও ডাকে। আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, সম্ভবত সেই কারণেই আমার নাম টোটো। আমার স্টপেজ বলে কিচ্ছু নেই, যেখানে সেখানে যখন তখন আমি দাঁড়িয়ে যাই। কোনো প্যাসেঞ্জার বগল চুলকোনোর জন্য হাত তুলুক বা গার্লফ্রেন্ডকে টাটা করার জন্য হাত তুলুক, আমি সঙ্গে সঙ্গে কিন্তু দাঁড়িয়ে যাই। পেছনে কি আছে না আছে আমি কিচ্ছু দেখি না। অনেক সময় পেছনে অ্যাম্বুলেন্স থাকে, অনেক সময় গ্রিন সিগন্যাল হোক বা রেড সিগন্যাল হোক তাও দেখি না। ফাঁকা মাঠ কিংবা জ্যাম কিছুই দেখি না। কেউ একবার হাত তুললেই হলো, আমি সঙ্গে সঙ্গে ঘপাং করে আমি দাঁড়িয়ে যাই। ব্যাস, দাঁড়িয়ে যাওয়া মানেই পেছনে যারা থাকে তারাও এসে পেছন থেকে আমার পেছনে গুঁতো মারে। সে সাইকেলই হোক, বাইকই হোক, যাই হোক। অবশ্য তাতে আমার খুব একটা কিছু যায় আসে না। পেছন থেকে কেউ আমাকে ঠুকে দিক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ফুলশয্যার রাতে বর যেমন প্রথম তপায় আলতো করে বউকে একটুখানি আদর করে ঠোঁটটা সম্পূর্ণ একটু সন্তর্পণে এগিয়ে দেয়, ঠিক সেই রকম আমার স্পিড ব্রেকারও আমি আস্তে করে কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে সেই সময় চলি। আমি যেহেতু নিউটনের গতিসূত্র জানি না, তাই আমি গতিসূত্র সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না। যখন যেখানে পাই ঠকাস করে আমি দাঁড়িয়ে পড়ি, যে যেভাবে চাইবে সেভাবে আমি দাঁড়িয়ে পড়ি। যাতে প্যাসেঞ্জাররা, তারপরে কি হয়, দাঁড়িয়ে তো পড়লাম, এইবার সামনে গচ্চায় হয়তো পড়ে গেলাম। গচ্চায় পড়ে গিয়ে এইবার প্যাসেঞ্জাররা নেমে যতক্ষণ না আমাকে ঠেলবে ততক্ষণ আমি গচ্চা থেকে উঠতে পারি না। তারপরে ঘর 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 করে তারপরে আওয়াজ হওয়ার পর আস্তে আস্তে আমি চলি। আপনাদের সিট দ্বারা পেছন থেকে খুলে গিয়ে রাস্তায় যতক্ষণ না গড়াগড়ি খাচ্ছে, ঠিক সেই কারণেই আমাকে দেখে শুনে পথ চলতে হয়। আমি সাম্যবাদী যানবাহন, সেজন্য রাস্তায় চলার সময় কাউকে আমি ওভারটেক পর্যন্ত করি না। আবার কেউ পেছন থেকে আমাকে ওভারটেক করতে চাইলে আমি তাকেও কিন্তু জায়গা ছাড়ি না। মাঝ রাস্তা বরাবর ডাঁটসে হেলতে দুলতে আমি চলি, এবং চালাকি করে কোনো বাইক বাম দিকের ওভারটেক করতে এলে আমি ডান দিকে ঘেঁষে যাই, আর ডান দিক দিয়ে ওভারটেক করতে এলে আমি বাম দিকে হেলে যাই। এমনিতেই প্যাসেঞ্জার নেওয়ার ক্ষমতা আমার 4 জন, কিন্তু প্রয়োজন হলে 7-8 জনকেও আমি নিয়ে নিই, কোনো অসুবিধে হয় না। যেমন ধরুন, ড্রাইভারের ঘাড়ে, কোলে, পিঠে চেপে 2-3 জন অনায়াসেই চলে যায়। প্যাসেঞ্জার বেশি হলে তখন আমার ব্রেকটা আবার কাজ করে না, তখন আমি ঠেলে ঠুলে কোনো রকমে দাঁড়াবার সময় ঠেলে ঠুলে কোনো রকমে হাত পা দিয়ে আস্তে আস্তে চালিয়ে গিয়ে দাঁড়াই। অনেক সময় আবার হাই ড্রেনে পড়ে গিয়ে আমাকে গড়াগড়িও খেতে হয়, তাতে আমার খুব একটা ক্ষতি হয় না, একটু ঝাঁকুনি লিগে আমি দাঁড়িয়ে পড়ি। আর রাস্তা দিয়ে যাবার সময় পাশ দিয়ে হয়তো বাইক কিংবা অন্য কোনো গাড়ি আমাকে বেশ ভালো করে খিস্তিও মেরে যায়, তাতে আমার কিছু যায় আসে না। আমি সামনে যাকে পাবো তাই তো চলবো। তবে বাইক, অটো, 4 চাকা এদেরকে দেখলে কিন্তু আমার খুব হিংসে করে। 5-10 লিটার পেট্রোল বা ডিজেল 5 মিনিটের মধ্যে উদরস্থ করে সারাদিন তারা সার্ভিস দেয়, আর আমাকে দেখুন সারাদিন টোটো করে ঘুরে 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 বেড়াই রাস্তা রাস্তায়, আবার সারা রাত জেগে আমাকে সেই ইলেকট্রিকের সেখানে গিয়ে আমাকে ইলেকট্রিক খেতে হয়। তার ফলে আমার সারা রাত ঘুমও হয় না, আর দাঁড়িয়ে গেলে কোনো জায়গায় আমি যেতেও চাই না। প্যাসেঞ্জার আসে, গন্তব্য জানায়, দাম দর করে, শেষ পর্যন্ত পছন্দ হলে যাই, না হলে যাই না। এমনিতে চলার সময় খুব একটা আমি শব্দ টব্দ করি না, কিন্তু বয়স বাড়বার সঙ্গে সঙ্গে দৌড়বার ক্ষমতা যত কমে আসে তখন সাইরেনের মতন শব্দ করি। ব্রেক, হ্যান্ডেল, হর্ন কোনো কিছুই ঠিকঠাক কাজ করে না। সব শুনে শুনে অনেকে ভাবেন হয়তো পেছনে অ্যাম্বুলেন্স আসছে নাকি কে জানে। আমি আবার স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানেন? যে গোটা পৃথিবীটা একদিন টোটোময় হয়ে যাবে। কে যেন বলেছিল, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর বাদ বাকি যে 96 ভাগ, সেই 96 ভাগ হচ্ছে
টোটো, এটা কেউ একজন বলেছিল। সুতরাং বুঝতেই পারছেন, এরপরে দেখবেন টোটো আকাশে উড়বে, টোটো জলে ভেসে বেড়াবে, টোটো রেল লাইনের উপর দিয়ে দুরন্ত বেগে ছুটবে, টোটো গঙ্গার তলা দিয়ে চলে যাবে। পৃথিবীর জনসংখ্যাকে একদিন আমরা ছাপিয়ে যাব। আমার একটা বড় স্বাদ রয়েছে জানেন তো, একদিন সস্ত্রীক আম্বানিকে আমার পিঠে চাপিয়ে আমি কুম্ভ মেলায় ঘুরে আসবো।